দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগে মালতীপুরের কালীঘাট তৃণমূলের বিধায়ক আব্দুর রহিম বক্সিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন। 3 ঘন্টা জেরা করা হয় তাকে। অভিযোগ, মন্দিরের জমি দখল করেছেন আব্দুর রহিম বক্সি সহ 8 জন ব্যক্তি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মালতীপুরের বিধায়ক। সুবোধ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন। সুবোধ, সেক্ষেত্রে অভিযোগটা কি সামনে আসছে? এখনো পর্যন্ত কি তথ্য আমরা পাচ্ছি? দেখো, রতুয়া থানা এলাকাতে দেবোত্তর সম্পত্তি রয়েছে দীর্ঘ, এবং শকুন্তলা দেবী বলে একজন ভদ্রমহিলা এবং তার পরিবার রতুয়া থানায় অভিযোগ দায়ের করে যে আব্দুর রহিম বক্সি তার একটি সংস্থার নামে সেই পুরো জায়গাটা, তার বেশ অনেকখানি জায়গা সেটা তারা দখল করে নেয়, দেবোত্তর সম্পত্তি। এবং এর আগেও যখন তিনি যে তৃণমূলের জেলা সভাপতি ছিলেন আব্দুর রহিম বক্সি তৃণমূলের সরকারের সময়, তখনও কিন্তু এই মহিলা বারে বারে থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু তখন সেখানে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, উল্টে তাকেই হুমকি দেওয়ার মুখোমুখি হতে হয়েছিল। এবারে তারপরে তিনি থানায় অভিযোগ দায়ের করার পরেই সেখানে ল্যান্ড ডেভেলপ মানে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফ থেকে বিভিন্ন আধিকারিকরা যান এবং সেখানে সেই এলাকাটা মেপে আসেন এবং সেগুলো খতিয়ে দেখেন। পুলিশের তরফ থেকেও তদন্ত করা হয়। এরপরেই আব্দুর রহিম বক্সিকে থানায় ডেকে পাঠানো হয়, তলব করা হয় আজকে, এবং টানা 3 ঘন্টা তাকে জেরা করা হয়েছে এবং তার কাছে যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো খতিয়ে দেখা হয়েছে। তবে এখনো পর্যন্ত যেটুকু সূত্রের খবর, পুলিশ সূত্রের খবর, যে পুলিশের যারা জেরা করেছেন তারা কিন্তু সার্বিকভাবে সন্তুষ্ট হননি বিষয়টাতে। সম্ভাবনা রয়েছে তাকে আবার তলব করার। ধন্যবাদ। ওখানে যা আলোচনা ওনাদের ছিল, ওনারা যেভাবে আলোচনা করেছেন তার উত্তর যথারীতি দেওয়ার চেষ্টা করেছেন। দেবোত্তর সংক্রান্ত যে জমি একটা সমস্যা ছিল জমি সংক্রান্ত, সেই সমস্যা নিয়ে আমাকে দেখা হয়েছিল এখানে। ওনারা জিজ্ঞাসা করেছেন, আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি ওনাদের সাথে।